মেয়েকে স্কুলে রেখে দিয়ে আমি এদিকে কোন দিকে বেরিয়েছি দেখো, আর গাড়ি ওখানেই রাখা আছে মেয়ের স্কুলের কাছে। তো আমি হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি, একটু বাজার করব। তো বন্ধুরা চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখো। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে ফলের বাজার করব। তারপর আজকে তো আমাদের পঞ্চম দোল, তো ফলের বাজার তো করতেই হবে। তো চলো দেখতে থাকো। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা ব্লগটা শুরু করলো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তো দেখো আমি হাঁটতে হাঁটতে ঘেমেও গিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, আর এদিকে প্রচণ্ড ভিড় থাকে বলে একটু ভয়ে ভয়েই আসি, স্কুটি নিয়ে আসতে চাই না। তো গাড়িটা স্কুলের কাছে রাখা আছে, আমি হাঁটতে হাঁটতে একটু এলাম। প্রচণ্ড গরম লাগছে হাঁটতে হাঁটতে। তো চলো বাজার টাজার করে নিই। আর মেয়ে একটা ব্যাগ করছে খেলার জন্য, লটারিগুলো হয় না, লটারিগুলো নিয়ে ও খেলবে সেই জন্য। তো বন্ধুরা কী করছি বলো তো, এখানে বসে আছি নয়, বসলাম। খাওয়া দাওয়া করলাম, এসে স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি। যদি একটু আবির টাবির তখন খেলা হয় বা লাগে, যাই হোক, তখন মাথায় তেল দেওয়া থাকলে উঠতে চাই না। তো খেয়ে নিয়ে বসেছি, কারণ এই ফলগুলো নিয়ে এলাম তো বাজার থেকে। তো ফলগুলো হচ্ছে ধুয়ে রাখি গামলাতে ভরে। কী কী এনেছি দেখো। আর কলা আনতে ভুলে গেছি। তো বাবা গেল এখনই বাজার, আটা সুজি ঠাকুরের যেগুলো লাগবে, বাড়িতে তো আছে কিন্তু ঠাকুরের আলাদা করে আনতে হয়। তো ঘি টি সব আনতে গেল। ঘি আছে বাড়ির, কিন্তু ঠাকুরেরটা নেই, তো সেগুলো আনবে। আবির এসবগুলো আনবে। তো চলো আমি দেখো কী কী এনেছি, ওটা ধুয়ে নিই সব। এই দেখো, একটা তরমুজ, আর হচ্ছে শরবতি, আর শসা, আপেল, আঙ্গুর, আর সন্দেশটা বাবা নিয়ে আসবে। তো গামলায় ভরছি। ধুয়ে রাখলে একটু কাজটা এগিয়ে রাখা হবে। একটু সন্ধ্যেবেলাতে একটু খিচিবিচি আছেই, সব কিছু করতে হবে, সেই জন্য। তো এত শরবতি না নেওয়া উচিত ছিল। আপেলও একটু বেশি হয়ে গেছে। শশাগুলো না হয় উঠে যাবে, কিন্তু এই আপেল আমার মেয়েও খেতে চায় না। আর চলো, এক গামলা হয়েছে ফল, কলাটা এটার সাথে অ্যাড হবে। চলো এগুলো ধুয়ে নিই। তো এই যে কী খেলাম, মটকা, গ্রামে বিক্রি করতে এসেছিলো, সেটা ফেরত পেলাম, টাকাটা ফেরত দিল সেটা। কই রীতিশা, আমার খাওয়া হয়ে গেছে। আর রীতিশা কোথায় গেল? রীতিশা চিনি নেবে বলছে। কেন? ওই দেখো, ও দেখো মটকাতে চিনি নেবে বলছে, যে টক লাগছে। অতটা ভালো না। ওই সেদিনকে নিয়েছিল রীতিশার বাবা বাটারস্কচ এমনিতে খেতে ভালো, ওগুলোর মতো না। গ্রামে আর কি পাওয়া যাবে, তাই না বলো? যা এসেছিলো খেতে ইচ্ছে করলো, খেলাম একটু। ও খাচ্ছে, আমার এখনো খাওয়া হয়। এই হ্যাঁ, ও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। চলো চুলটা খুলবো। ফলগুলো ধোয়া হলো, এখন কাজ নেই। তো বিকেল থেকে তাড়াহুড়ো আছে, ঠাকুরের তারপরে বাড়ির করতে হবে, খাবার দাবার। দেখো কেমন করছে, দেখো দুষ্টুমি করছে, উলট পালট করছে কেমন। পড়তে বসাবো, 1:30 বাজে। আর হচ্ছে দেখো ব্যাগটা তখন কিনলাম খুঁজে খুঁজে, খেলার জন্য ব্যাগ। তাহলে তো দামি নিয়ে কী করবো বলো, 30 টাকায় কিনলাম। অঙ্ক এইচডাব্লিউ আছে, করে নেক, রাত্রেবেলা যেহেতু পড়া হবে না। তো দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে, হরিনাম শুরু হয়ে গেছে। আর এই যে মেয়ে একটু ক্যামেরা করেছে, তো ওর বান্ধবীকেও একটু দেখিয়েছে। আর এই দিকটা, বাইরের দিকটা এই যে দেখাতে বললাম রীতিশাকে যে দেখা, তো সেই জন্য দেখাতে আনলো। এখানে তিরপল পাতা আছে রোডের ওপরে। আর হচ্ছে এই যে এই জায়গাটায় দোলঢিপি, ওই জায়গাটাতে করে আমাদের ঠাকুরকে বের করে আবির দেওয়া হবে। তো বন্ধুরা আমার কথা শুনতে পাবে না, এখন বাজে হচ্ছে মোটামুটি 7:30, 7:30, 7:30 মতো, আমি ঠিক দেখিনি, বলতে পারবো না। তো হচ্ছে হরিনাম শুরু হয়ে গেছে, আমার সব কাজ রেডি। ঠাকুর ঘরে ভোগটা দিয়ে এলে শাড়ি পরবো, ব্যাস। দেখে নাও একবার, পরে ভয়েস দেবো তখন। তো দেখতেই পাচ্ছ আমি ফল বানিয়ে নিয়েছি আর এমনিভাবে সাজিয়ে নিয়েছি। তো সাজানোটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা ছোট থালাতে নিয়েছি হচ্ছে আবির, লাল রঙের আবির। তো ঠাকুরকে আগে দেওয়া হবে। আর এটাতে একটু বেড়ে গেছে, ঠাকুরের একটা লুচি, 7টা লুচি দিয়েছি, জোড়া দিতে হয় না, বিজোড় দিতে হয়। আর ঠাকুরের সুজিটা ওখানে আছে, একটু বেড়ে গেছে। তো বড় থালাতে করে সাজিয়ে নিয়েছি সব ফল, সন্দেশ, আর একটা কলা, গোটা দিতে হয়, সেই জন্য গোটা দিয়েছি। তো খঞ্জি পোস্টটা বরমশাই ঢেকে দিল, আর ও কিন্তু কাপড় ছেড়েছে জানো, আমাকে একটু হেল্প করার জন্য।
তো একটু হাতে হাতে করে দিচ্ছিলো এই আর কি। আর এই যে দিদিভাই চলে এসছে, আর আমাদের কুট্টুর সোনা, ওকে একটু তাকাতে বলছি তো তাকাচ্ছে। ও আমাদের গোপাল সোনা, দেখো কি সুন্দর কিউট। আর এবার দেখো আমি রান্না বান্নাগুলো যেগুলো করেছি, তো রান্না বান্নাগুলো আমি একাই করেছি, কেউ হেল্প করেনি, একাই। এই দেখো এটা হচ্ছে ছোলার ডাল, আর সেই বিকেল 4টে থেকে করছি জানো তো। তো মানে এই দেখো এটা হচ্ছে বেগুন ভাজা, আর একাই করতে করতে খুব হাঁপিয়েও গেছি, কোমরে ব্যথা ধরে গেছে। এটা লুচি, আর হচ্ছে নিচের হাঁড়িটাতেও লুচি আছে। তো নিচের হাঁড়িটাতে সবটা আটেনি বলে ওপরের হাঁড়িটাতে রেখে দিয়েছি। এগুলোই করেছি, আর সুজি করেছি, সুজি আলাদা করে মানে ফ্রিজেও ভরা আছে। তো চলো আমি ভোগটা দিয়ে আসি। আর ভোগটা দিয়ে এলেই তো বললাম তোমাদেরকে যে অনেকটা কাজ শেষ আমার। তো এখানে আওয়াজ হচ্ছে, শোনাও যাচ্ছে না কিছু। এই দেখো আমি নিয়ে আসছি ভোগটা, আর ক্যামেরা করছে হচ্ছে আরেকজন। তো ভোগ টোগ না দিয়ে এলে না শাড়ি পরেও মানে ভালো লাগে না, আর এত গরমের মধ্যে কাজ করতে শাড়ি পরে মানে অস্বস্তি করে। তো আমি আগে আবিরটা ওই দোল ঢিপিটাতে দিয়ে আসবো। তো হচ্ছে ওখানে ঠাকুর বললাম যে বের করে ঠাকুরকে আবির দেওয়া হবে, রাধা গোবিন্দকে বের করে সবাই আবির দিয়ে দিয়েছে, আমি অবশেষে দিয়ে আসছি। এই যে সবাই সাজিয়ে সাজিয়ে ছোটো ছোটো থালাতে দিয়েছে আবির, কিন্তু কত রঙিন লাগছে, একবারে সব রঙের আবির দিয়েছে, আমারটা লাল। তো দিয়ে এলাম, আর এখানে হচ্ছে এই যে থালাতে করে ধূপকাঠি নিয়ে নিয়েছি ওপরে, আর হচ্ছে 10 টাকা নিয়েছি, 10 টাকার কয়েন একটা, ঠাকুরকে দিয়ে দিই রাধা গোবিন্দকে। তো আমি আমার সকল মানে সদস্যদেরও জন্য প্রার্থনা করব আমার রাধা গোবিন্দের কাছে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি ভোগ নিবেদন করে দিই, ভোগ দিয়ে দিই, সবাইকে যেন ভালো রাখে ঠাকুর, এটাই। আর এই দেখো শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছ, শ্বশুরমশাই সামনেখানে বই সামনেখানে আছে। তো ওটা বাবা হচ্ছে গান করছে, মানে হরিনাম করছে। তো অনেকে সবাই ভোগ দিয়ে দিয়েছে, আমিও দিলাম, এখনও দিচ্ছে, এখনও সময় আছে। এটা দেরিতেই পুজোটা হয়, কারণ হরিনাম টরিনাম হবে, তারপর পুজো টুজো হবে। তো তো ফাইনালি দেওয়া হলো আমার ভোগটা। এই দেখো শাড়িও পরে নিয়েছি, আর আমার গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, শাড়িটা পরেছি নীল কালার। তো ম্যাচিং করে একটা টিপ পরেছি, আর হচ্ছে নীল কালার নয়, বেগুনি কালার হালকা। তো এইভাবেই সিম্পলভাবে সেজে নিয়েছি একটা শাড়ি পরে, ব্যাস। আর ওই দেখো ওখানে হরিনাম হচ্ছে, লাইটের ছটায় তোমরা দেখতে পাচ্ছ না, ওখানে মানে বাইরে নিয়ে গেছে রাধা গোবিন্দকে দিয়ে, ওখানে হরিনাম হচ্ছে। এই দেখো একটু দেখাতে আনলাম, দেখতে পাচ্ছ তোমরা, রাধা গোবিন্দকে এখানে বের করে নিয়ে এসছে, মানে খোলা হাওয়ার মধ্যে বসন্তের উৎসবে, তাই না? কি সুন্দর লাগছে। রাধা গোবিন্দকে রজনীগন্ধার মালা পরেছে, কিন্তু লাইটের ছটায় অতটা মানে বুঝতে পারছো না তোমরাও। আর কত রঙের আবির সবাই দিয়েছে, দেখতেই ভালো লাগছে, তাই না? আর এই দেখো দাদা ভাই মানে আমার ভাসুর হচ্ছে খোল বাজাচ্ছে, দেখছো? তো হয়ে যাক, এই হরিনামটা শেষ হলেই মানে ঠাকুরকে আবির দেওয়া হবে, আর সবাই আমরা বসে আছি এখানে। কত রাত হয় দেখো, অনেকটাই রাত হয়। আর জন্মাষ্টমীর দিনেও মানে অনেক রাত হয়, আর আজকের দিনেও দোল উৎসবের দিনেও অনেক রাত হয়, কিন্তু আমরা আনন্দ উপভোগ করি, অনেক আনন্দ হয়। দেখতে পাচ্ছ এই দেখো আবির ঠেকানো হচ্ছে রাধা গোবিন্দের পায়ে। তো তারপর সবাই আবির খেলতে শুরু করবে। দেখো সবার থালা থেকে একটু একটু তুলে একটা থালাতে মানে নিয়ে নিচ্ছে, দিয়ে তারপর দেওয়া হবে আবির। তো এটা দেখা মানে সৌভাগ্যের ব্যাপার, খুব ভালো লাগে। রাধা গোবিন্দর চরণে সবাইকে শান্তি দেখ, ভালো রাখুক সবাইকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বারে বারে বলছি, আমার রাধা গোবিন্দর কাছে এটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। দেখো আবির ছোঁয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে সবাই খেলতে আরম্ভ করে দেবে। এখন প্রায় বেজে গেছে হচ্ছে 10টা 5 10 এরকম। তো তারপর তো তখন খেলার পরে তখন খাওয়া দাওয়া, মানে আজকে হচ্ছে 12টা 12:30, আর সবাই শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। তো সবাই খেলতে শুরু করে দিয়েছে দেখো, আর আমি একটু পালিয়ে এসেছি, দূরে সরে এসেছি, না তো সবাই মাখিয়ে দেবে। তো এই বছর বলছে অতটা মাখতে হয় না, ওই রকম করে অতটা আনন্দ করে মাখতে হয় না। তো ওই 2-1জন ওই টিপ দিল কপালে, আর আর সেরকম করে মানে খেলিনি ওই রকম হইচই করে। এ দেখো সবাই একদম ভূত সাজতে শুরু করে দিয়েছে। দেখো আমার বরমশাইকে একজন নাতি হয় এটা সম্পর্কে, তো পায়ে দিল, দিয়ে জড়িয়ে ধরলো, সেটাই। সবাই খুব মানে রাত্রেবেলাতে এখানে সবাই এত আনন্দ করে, মানে দেখেই খুব মজা লাগে। তো আমি ঘরে ঢুকিনি, এখানেই আছি,
এই দেখো আমরাও একটু দুজনাতে মাখামাখি করে নিচ্ছি। ওকে প্রথমে পায়ে দিয়ে দিলাম, দিয়ে ও আমাকে একটু মাখিয়ে দেবে, আমি একটু মাখিয়ে দেবো। এইভাবেই আমাদের দোল উৎসব এই বছর কাটলো। কিন্তু অন্য বছর অনেক অনেক আনন্দ করি, সবার সাথে খেলি। ওই পাড়াতে এখন হরিনাম যাবে আর সঙ্গে সঙ্গে সবাই আবির খেলতে খেলতে যাবে, সবাই পাড়াতে মাখাতে মাখাতে। অন্য বছর আমিও যাই, কিন্তু এবছর মানে যাই না। তো এইভাবে সবার জীবন রঙিন হয়ে উঠুক আবিরের রঙে, সবার জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাক, আনন্দ আহ্লাদে সবাই যেন ভালো থাকে। তো বন্ধুরা, দেখতে পেলে আমাদের দোল উৎসব কীভাবে পালিত হয়। তো আর কেমন লাগছে আমাদেরকে জানাবে তোমরা কমেন্টে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা প্রতি বছর এইভাবেই মানে দোল উৎসব পালন করি, রাত্রেবেলাতে আবির খেলে। আর মেয়ে দেখো ভূত হয়ে গেছে, এরকম মাথায় দিয়ে দিয়েছে কে ওকে, তাই জন্য একটু রেগে গেছে। এ হচ্ছে, আর বাইরে সব প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছে, মানে আমিও আমারটা নিয়ে আসবো। প্রায় 11টা, হ্যাঁ 11টা 20 না 11টা 15 বাজে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবে আমার ভিডিও আজকে। আমরা তো খুব এনজয় করছি, খুব আনন্দ করছি। তো চলো টাটা, গুড নাইট। এখনো খাওয়া দাওয়া হয়নি, কিন্তু খাওয়া দাওয়া করবো। টাটা।